আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত টোটাল 12টি ক্যাটাগরিতে 65টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা এইচএসসি বা ডিপ্লোমা কমপ্লিট করে থাকলেও এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের স্মারক নং এত তারিখ 19/5/2025 মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমোদিত অর্গানোগ্রামভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এরকম সব চাকরির নতুন নতুন আপডেট পেতে এবং চাকরি সংক্রান্ত পড়াশোনা করতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে প্রথম যে পদ আছে সেটি হচ্ছে নগর পরিকল্পনাবিদ, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 35,500 থেকে 67,010 টাকা, গ্রেড হচ্ছে ষষ্ঠ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পৌর কর্পোরেশন বা পৌরসভায় সংশ্লিষ্ট পদে 5 বছরের চাকরি, শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়, এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস, অ্যানেস্থেসিয়া, প্যাথোলজিস্ট, হৃদরোগ, অর্থোপেডিক্স, ডার্মাটোলজি, চক্ষু, নাক, কান, গলা, দন্ত, মেডিসিন, সার্জারি। এই পদসংখ্যা হচ্ছে 6টি এবং বেতন স্কেল 29,000 থেকে 63,410 টাকা, গ্রেড হচ্ছে সপ্তম। শিক্ষাগত যোগ্যতা বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং সরকারি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, এফসিপিএস এবং এমএস বা এমপিসিএস ডিগ্রি সহ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিরীক্ষক কর্মকর্তা, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড হচ্ছে নবম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদের অন্তর্ভুক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ হিসাবরক্ষণ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে 3য় শ্রেণী বা বিভাগ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। কম্পিউটার, এমএস অফিস সুইট, ইন্টারনেট, ডাটা এন্ট্রি, ইমেল, ওয়েব সার্চ তথা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রায়োগিক জ্ঞান থাকা আবশ্যক। তারপর হচ্ছে সহকারী স্থপতি, ল্যান্ডস্কেপ, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, গ্রেড নবম। শিক্ষাগত যোগ্যতা বিআর ডিগ্রি এবং আইএবি এর সদস্যপদ থাকতে হবে। এমইউআরপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। উপসহকারী প্রকৌশলী, পৌর, পদসংখ্যা হচ্ছে 3টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে দশম। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পৌর কৌশলে ডিপ্লোমা থাকতে হবে। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে দশম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। নিরীক্ষা অধীক্ষক, পদসংখ্যা 1টি, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, গ্রেড হচ্ছে দশম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর 8 নাম্বার হিসাবরক্ষক পদ, পদসংখ্যা হচ্ছে 5টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড হচ্ছে 11তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনের কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী, সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়, এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী নিরীক্ষক,
পদসংখ্যা 4টি, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার, ইংরেজি ও বাংলা টাইপে সরকারি বিধি মোতাবেক গতি থাকতে হবে। তারপর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 10টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি থাকতে হবে নিম্নরূপ: বাংলায় সর্বনিম্ন গতি থাকতে হবে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। তারপর হচ্ছে হিসাব সহকারী, পদসংখ্যা 17, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে 16তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সড়ক তদারককারী, পদসংখ্যা 15, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16তম গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখন হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে অবশ্যই যে শর্তাবলীগুলো মেনে চলতে হবে সেগুলো আমরা এখন দেখব। এক, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে, তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। 2 নম্বর, আবেদনকারীর বয়স সীমা 30/11/2025 তারিখে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা 32 বছর। ক্রমিক নং 1 ও 2 এর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 35 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 3 নম্বর, অনলাইন ব্যতীত সরাসরি বা হাতে হাতে বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। 4 নম্বর, আবেদনকারীকে লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান অনুসরণ করা হবে। 6 নম্বর, নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 7 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সকল সনদ বা অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন সহ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র, সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের মূল কপি যদি থাকে, সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। তারপর হচ্ছে 6 নম্বর, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। যারা অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরিরত আছেন তারা যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আপনাকে এখানে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। তারপর হচ্ছে 8 নম্বর, কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও
চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সঠিক তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য বা ত্রুটিপূর্ণ, ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত বা নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। তারপর 11 নাম্বার, নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো কারণ দর্শানো ব্যতি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং শর্তাবলী পরিবর্তন বা পদের সংখ্যা পরিবর্তন, পরিমার্জন বা সংশোধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকিবে না। তো এই ছিল আজকে আমাদের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।